হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আমি এখানে প্রায় 500 গ্রাম মতন পুঁই শাক নিয়ে নিয়েছি। পুঁই শাকটাকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছের ভেতর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ লবণ, আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর 1 চিমটা লঙ্কার গুঁড়ো দিয়ে মাছের সাথে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি চিংড়ি মাছের মাথা আর লেজের দিকের পোর্শনটা বাদ দিয়ে দিয়েছি, খোসাটাও কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। আপনারা ইচ্ছে করলে লেজা মাথা রাখতে পারেন, তাহলে কোনো অসুবিধা নেই। আমি পুঁই পাতা থেকে পাতাগুলো আলাদা করে নিয়েছি। পাতাগুলোকে একটু বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি। হয়ে গেছে, এটাকে সরিয়ে রাখছি। আর পুঁই ডাঁটাগুলো একটু মোটা মোটা, তাই এগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে আমি মাঝখান দিয়ে চিড়ে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, নাহলে সেদ্ধ হতে একটু টাইম নেবে। এইভাবে পুঁই ডাঁটাগুলোকে মাঝখান থেকে একটু চিড়ে চিড়ে দিচ্ছি। এইভাবে সমস্ত পুঁই ডাঁটাগুলো আমার কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। দুখানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলু তো আগে থেকে ধুয়ে পরিষ্কার করিয়ে নিয়েছিলাম, আর আলু খোসাটা কেটে বাদ দিয়ে দিয়েছি। আর আলুগুলোকে আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কাটাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। 4খানা মাঝারি সাইজের পটল নিয়ে নিয়েছি। বোটার দিকের অংশ আর মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, আর পটলের খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। পুরো পুরো খোসা কাটবো না, কিছুটা কিছুটা রেখে দেবো। পুরো খোসা কাটলে পরে পটলটা বেশি নরম হয়ে যাবে, তখন খেতে অতটা সুস্বাদু হবে না। পটলটা প্রথমে মাঝখান দিয়ে কেটে নিলাম, আবারও মাঝখান দিয়ে কেটে নিলাম, মানে একটা পটলকে 4 ভাগে ভাগ করে নিলাম। খানিকটা মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়োর খোসাটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। কিছুটা কিছুটা খোসা কেটে বাদ দিয়ে দিলাম। খোসা কাটা হয়ে গেছে। এইবার মিষ্টি কুমড়োটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, ছোটো ছোটো ডুমডুমো আকারে কেটে নিচ্ছি। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি এখানে দুখানা ছোটো সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনের বোটার দিকের অংশ, মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। বেগুনটাকেও আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একখানা ছোটো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটাও কেটে বাদ দিয়ে দেব। পেঁয়াজটাকেও আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একখানা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। কড়াইটা যেন বেশ গরম হয়ে গেছে, 1.5 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে একটু ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করার দরকার নেই। মাছের কাঁচা ভাবটা চলে যাবে যখন, মাছের গায়ে একটা বাদামি কালার এসে গেছে, তখনই বুঝবেন যে চিংড়ি মাছটা ফ্রাই হয়ে গেছে। এবার এই চিংড়ি মাছটাকে আমি তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। হয়ে গেছে, সমস্ত চিংড়ি মাছগুলোকেই, মানে ভাজা চিংড়ি মাছগুলোকে একটা বাটির মধ্যে তুলে সরিয়ে রাখলাম। কড়াইতে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 2খানা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা একটু ফ্রাই করে নেব। একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, 5 ফোড়ন ভাজার গন্ধ। তারপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচোনোটা, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজের কাঁচা ভাবটা আস্তে আস্তে কিন্তু ভাজলে পরে চলে যাবে, কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। অনবরত কিন্তু নাড়তে হবে, নাড়লে কিন্তু পোড়া লেগে যেতে পারে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি টমেটো কুচোনোটা, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে, টমেটোটাও গলতে শুরু করেছে। এবার 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, 1 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও সব ভালো করে মিশিয়ে নেব। তার আগে 2 টেবিল চামচ জলও দিয়ে দিলাম, নাহলে মশলাটা কিন্তু পোড়া লেগে যেতে পারতো। পোড়া লেগে গেলে পরে তখন খেতে অতটা সুস্বাদু হবে না।
সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এটা ঢাকা দিয়ে মিনিট 2 লো ফ্লেমে রান্না করে নেবো, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, মশলাটা কষানো তাড়াতাড়ি হয়ে যাবে। ঢাকা তুলে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে। আমি আবার একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যখন অল্প তেল মশলায় রান্না করবেন না, তখন অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন, নাহলে কিন্তু মশলাটা পোড়া লেগে যেতে পারে। এবার কেটে রাখা আলুর টুকরোগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি, যেমন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। এবার দিয়ে দিচ্ছি পুঁইয়ের ডাঁটাগুলো একটু শক্ত হয়, তাই আগে থেকে দিয়ে দিলাম। আলুটা কষানোর সাথে সাথে পুঁইয়ের ডাঁটাটাও কষানো হয়ে যাবে। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে মিনিট 5-6 এটা রান্না করে নেব, যতক্ষণ না আলুটা বেশ নরম হয়ে যায়। আবারও ঢাকাটা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়ো গোটা, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এটা মশলাটা কষিয়ে নিতে হবে সবজির সাথে। তারপরে আবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলটা দিয়েও আবার সব কিছু নাড়াচাড়া করে দিচ্ছি। বানানোটা কোনো ঝামেলাই নেই, একবার দেখলে পরেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আর এই পুঁই শাকের ঝোল এতটাই টেস্টি না, এক থালা গরম ভাত নিমেষের মধ্যে কিন্তু খেয়ে উঠতে পারবেন। ঢাকা দিয়ে আরও 5-6 মিনিট রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। 6 মিনিট বাদে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনের টুকরোগুলো। ইচ্ছে করলে আপনারা বেগুনটা ভেজেও রান্না করতে পারেন, কিন্তু আমি এখানে আজকে অল্প তেলে রান্না করবো বলে বেগুনটা ভাজলাম না, সবার শেষে বেগুনটা দিয়ে দিলাম। এইভাবে রান্না করবেন, খুবই সুস্বাদু হবে। অল্প তেল মশলার মধ্যে দারুণ সুস্বাদু একটা রেসিপি কিন্তু আজকে তৈরি হয়ে যাচ্ছে। বেগুনটা দেওয়ার পর মিনিট খানেক খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই পাতাগুলো, সবার শেষে পুঁই পাতাটাই দিলাম। পুঁই পাতাটা দেওয়ার পর এটা ঢাকা দিয়ে আরও 5-6 মিনিট রান্না করে নেব। 5 মিনিট 6 মিনিট বাদে দেখুন পুঁই পাতাটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও মিনিটখানে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এসছে। বললাম না, এক থালা গরম ভাত কিন্তু এটা দিয়ে খেয়ে নিতে পারবেন, এতটাই টেস্টি। অনেকের কাছে কিন্তু এই রেসিপিটা একেবারে অজানা। অসম্ভব টেস্টি পুঁই পাতার ঝোল। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল, 1 বাটি পরিমাণ গরম জলের ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এমন করে জলটা দিতে হবে যাতে সবজিগুলো পুরোপুরি ডুবে যায়। কতগুলো কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম, যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কাটা দেবেন। 1/2 টেবিল চামচ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে, পছন্দ না হলে বাদ দিয়ে দেবেন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এইবারে আমি ঢাকা দিয়ে আরও মিনিট 5-6 রান্না করে নেব লো ফ্লেমে। দেখুন 5 মিনিট বাদে ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেই মনে হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আলু পটল সব চেক করে দেখছি, সবই সেদ্ধ হয়ে গেছে। ঢেঁড়সটাও সেদ্ধ হয়ে গেছে, মিষ্টি কুমড়াটাও সেদ্ধ হয়ে গেছে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, যেগুলো ভেজে তুলে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। একটুখানি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। অসম্ভব টেস্টি রেসিপি অল্প খরচে কিন্তু তৈরি হয়ে গেল। 1 টেবিল চামচ মতন গাওয়া ঘিয়ের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা দেখছেন তো, কোনো ঝামেলাই নেই। বিগিনার্সরাও একবার দেখলে পরে বানিয়ে ফেলতে পারবেন, এতটাই টেস্টি। সব কিছু আবার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকা তুলে কিন্তু চেক করে দেখতে হবে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কি না। দেখুন বন্ধুরা, আমার সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর কালারটা দেখুন,
পুঁই পাতার ঝোল, এত টেস্টি রেসিপি। যদি আগে খেয়ে থাকেন তাহলেও কমেন্ট করবেন, একদিন আমার মতন করে বানিয়ে খাবেন। আমি একটা সার্ভিং প্লেটে এই পুঁই পাতার পাতলা ঝোলটা আমি সার্ভ করে দিচ্ছি। অসম্ভব টেস্টি, একবার খেলে কিন্তু মন ভরবে না, মনে হয় বারবার বুঝি এইভাবে বানিয়ে খাই, এতটাই টেস্টি। চিংড়ি মাছ দেওয়াতে এই টেস্ট কিন্তু একেবারে 100 গুণ বেড়ে গেছে। গরম ভাতের সাথে এই পদটা যদি থাকে না বন্ধুরা, আর অন্য কোনো পদের প্রয়োজনই হবে না। আমার এই রেসিপিটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।